হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ শনিবার, কাজের তেমন চাপ নেই, না কাজ করার কোনো তাড়া নেই, তবে কাজ কিন্তু অনেক আছে। কারণ শনিবারটা এমনই একটা দিন না, যে দিনটাই আমার ধরো বাকি দিনগুলোতে যে কাজগুলো করা হয় না সময় সুযোগের অভাবে, সেগুলো শনিবারটা রবিবারটা করার চেষ্টা করি। সকালবেলায় চান পুজো কাচা ধোয়া সব সেরে নিয়েছি, তারপর সোজা ঢুকে পড়লাম রান্নাঘরে। কারণ অনেকটা দেরি করে ফেলেছি জানো তো, এখনও চুলে চিরুনি দিয়ে পারিনি। তবে ভাবলাম আগে খাবারটা তৈরি করে খেয়ে নিই, আমার সাথে তো আবার বাড়ির বাকি সবারও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য আগে রান্নাঘরে ঢুকে পড়লাম। আমাদের জন্য করলাম গোলা রুটি, আর মিমির জন্য ছাতু করে দিয়েছিলাম। মিমি না একদমই গোলা রুটি খেতে পছন্দ করে না জানো তো, তবে ছাতুটা খেতে আবার ভীষণ ভালোবাসে। ছাতুটা যে দুধ দিয়ে করা হয়, দুধটা খেতে ভীষণ পছন্দ করে। এখন খাওয়াটা সেরে এলাম বাইরে নিজের চুলটা আঁচড়াবো বলে। এই যদি শুধু আমার নিজের খাওয়ার ব্যাপার হতো না, আমি একদমই আগে খেতাম না। আগে চুলটা আঁচড়ে মাথাটা শান্ত করে ঠান্ডা হয়ে বসে তারপরে খেতাম। তবে আমার জন্য যে বাকিরাও না খেয়ে বসেছিল, সেটা আবার আমার একদমই ভালো লাগছিল না। তাই আগে খাবারটা খেয়ে নিয়ে এখন এলাম বাইরে চুলটা আঁচড়াতে। আর দেখেছো কী রোদ উঠেছে। তবে একটু আগেই, মানে খাবারটা খাওয়ার আগেই রীতিমতো দৌড়ে দৌড়ে সব জামা কাপড়গুলো উঠিয়ে রাখলাম, এমন ঝমঝম করে বৃষ্টি নামলো। এখন আর রোদ বৃষ্টির কোনো ঠিক নেই, বারবার বৃষ্টি হচ্ছে, বারবার রোদ উঠছে। দুখানা আমও পেরে নিলাম, আজ আবার নিরামিষ যে শনিবার, তাই দেখো একটুখানি টক করব বলে আমটা পারলাম। এই আমটাকে দেখলে দেখো কতটা ছোট্ট মনে হচ্ছে না, তবে জানো তো এর মধ্যে আঠি হয়ে গেছে আমের, এখন আর বেশি বড় হবে না। এই দেখো কতগুলো জামা কাপড় ধুয়েছি, একদম এক গাদা গুচ্ছ, অন্য দিনের তুলনায় অনেক বেশি। আর দেখেছো কী রোদ। ভাবছি কি যে করব, দেবো কি দেবো না সেটাই ভাবছি। তবে এক মন বলছে না দেওয়াটাই ঠিক, তাই আর না রোদে দিলাম না, ওখানেই থাক, একটু সময় দেখি তারপর আবার রোদে দেব। চলো এবার এই কাজগুলোও গুছিয়ে নিই। আজ তো শনিবার, জানো তো এই যে শনিবার আর রবিবার, এই দুটো দিন আমি সপ্তাহের অন্য দিনগুলোতে যে কাজগুলো ঠিকভাবে করতে পারি না সময় আর সুযোগের অভাবে, এই দুটো দিনে চেষ্টা করি সেই কাজগুলো গুছিয়ে নেওয়ার। এই দুটো দিন তো মিমি বাড়িতে থাকে, তো রিতকে সামলানোর একটা মানুষ পাই আর কি আমি, যদি দরকার হয়। তাই আর কি এই দুটো দিনেই সংসারের এই কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। যেমন বিছানাপত্রগুলো পাল্টানো, নিজের চুলে শ্যাম্পু করা, তারপর ঘর তো প্রতিদিনই মোছা হয়, ঘরের জিনিসপত্র ঘর, তবুও একটু ভালো করে মোছা বলে একটা ব্যাপার থাকে না, বাকি দিনগুলো তো খুব তাড়াহুড়ো করেই করা হয় আর কি। আর এই যে শনি রবিবার, এই দুটো দিনে আমার কাজ অনেক থাকে জানো তো, তবে কাজের তাড়াটা থাকে না, মানে যে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে এমনটা মনে হয় না, বেশ শান্তিতে নিরিবিলি কাজগুলো সেরে নিতে পারি। গাড়ি ধরার কোনো তাড়া নেই, রিতকে সামলাতে হবে আমার একার এমনটা কোনো ব্যাপার নেই, নিজেকেও অনেকটা হালকা মনে হয় এই দিক থেকে। আর যেমন সংসারের প্রতিদিনের কাজ থাকে, ওগুলো তো থাকেই, ওগুলো তো আর কোথাও পালিয়ে যায় না, ওগুলো কোনো দিন পালাবেও না। যতদিন আমরা থাকবো, মানে যারা সংসার সামলায়, ততদিন সংসারের সব কাজও থাকবে ঠিক একইভাবে। এই যে ঘরবাড়িগুলো গুছিয়ে নিলাম আবারও প্রতিদিনের মতো, তবে বেশিক্ষণ থাকবে না, রিদ আবার যাতায়াত করে দেবে। রান্নাঘরে ঢুকে পড়লাম, দুপুরে রান্না করব। আগেই ভাত আর ডালটা বসিয়ে দিলাম। আর এই দেখো কুমড়ো শাক, আমাদের ভীষণ পছন্দের একটা শাক জানো তো। যদি বলো আমাদের সব থেকে, মানে পৃথিবীর বুকে যত রকমের শাক আছে, সব থেকে পছন্দের শাক হলো আমাদের কুমড়ো শাক, খেতে ভীষণ ভালো লাগে। আজ না কুমড়ো শাকটা আলু, কাঁঠালের আঁটি আর মুগ ডাল দিয়ে করব, এক ফোড়নে করব কুমড়ো শাক, কোনো মশলাপাতি কিচ্ছুটি কিন্তু দেবো না। খেতে আমাদের এইভাবে সব থেকে বেশি ভালো লাগে। একটুখানি মুগ ডালটা ভেজে নামিয়ে রাখলাম, তারপর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে আলু আর কাঁঠালের আঁটিটা ভালো করে ভেজে জল দিলাম। জলটা ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা মুগ ডাল শাকটা দিয়ে দিলাম, ডাটা সমেতই কিন্তু। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, ব্যাস। আর কোনো কাজ কিন্তু একদম নেই। মাঝে মধ্যে একটুখানি নেড়ে দেবো, আর বেশ সব সবজিগুলো মজে এলে এই দেখো এইরকম টাইপের দেখতে হয়ে যাবে, তখন একটু স্বাদ মতো চিনি দিলেই রেডি হয়ে যাবে। কুমড়ো শাকটা রান্না করতে করতেই দেখো কি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে।
পুরো সাদা হয়ে গেছে চারপাশটা, দেখেছো? ভাগ্যিস আমি তখন ওই জামা কাপড়গুলো রোদে দিইনি, তাহলে আবার দৌড়ে দৌড়ে আমাকে আসতে হতো এগুলো ওঠানোর জন্য। রান্নাটা তো এখনও শেষ হয়নি, চলো এবার বাকি রান্নাটা সেরে নিই। রান্নাঘরটা না একদম পুরো অন্ধকার হয়ে আছে, সেই রাতের মতো। পরে এসে এই যে মটর ডাল করলাম উচ্ছে দিয়ে, আর তার সাথে আমের টক। এখন গিয়ে দুই ভাই বোনকে দেবো একটু ফলের রস। মিমি আবার লেবুটাকে রস করতে দেয়নি, এইভাবেই তো খাওয়া সব থেকে ভালো, তবে খেতে চাই না বলেই আমি রস করে দিই। আবার মিমিকে একটু শ্যাম্পু করে দিতে হবে চুলে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।